বর্ষা পড়তেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বরে আক্রান্ত হয়ে রোগী ভর্তি সংখ্যা। আর তা মোকাবিলাতে কালনা মহকুমা হাসপাতালে জ্বরের নতুন ওয়ার্ড খোলার ভাবনা। 1 আগস্ট থেকে কালনা সুপার স্পেশালিটি বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে ছেলেদের জন্য জ্বরের ওয়ার্ড এবং মহিলা মেডিসিন ওয়ার্ডের 4 নম্বর ঘরে পুরোপুরিভাবে ফিমেল ফিভার ওয়ার্ড খোলা হচ্ছে। এদিন বুধবার কালনা মহকুমা হসপিটালে জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন 38 জন, যাদের মধ্যে 4টি ডেঙ্গু পজিটিভ রয়েছে। আক্রান্তদের বেশিরভাগই জ্বর, মাথা ঘোরা, বমি উপসর্গ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস তিনি জানান, জ্বরের সংখ্যা ইতিমধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই কারণে আমরা নতুন করে জ্বরের সেপারেট ওয়ার্ড খোলার কথা ভেবেছি। আগামী 1 তারিখ থেকে সেই ওয়ার্ড চালু হবে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কে হয় যে ভর্তি আছে? দাদা দাদা হ্যাঁ, দাদা কবে থেকে জ্বর? আমাদের দাদা হ্যাঁ, কালকে ভর্তি হয়েছে। কালকে ভর্তি হয়েছে। আর জ্বর কতদিন ধরে? হ্যাঁ 6-7 দিন ধরে। 6-7 দিন ধরে। বাড়ি কোথায়? এই তো সমুদ্রগড়, সমুদ্রগড়ে কোথায়? নিমতলা। কি নাম ওনার? অমরেশ মণ্ডল। আপনার কি নাম? অভিলাষ মণ্ডল। কবে থেকে জ্বর আপনার? হ্যাঁ হ্যাঁ, একটু জোরে বলুন। 10-12 দিন হচ্ছে। আচ্ছা, কি সমস্যা হচ্ছে জ্বরের? জ্বর, মাথা যন্ত্রণা, হাত পা যন্ত্রণা। আচ্ছা, দিয়ে ভর্তি আচ্ছা, ভর্তি কবে থেকে হয়েছে? আজকে সকালে হয়েছে। আচ্ছা, ডেঙ্গু পরীক্ষা হয়েছে? রক্ত তো নিয়ে গেছে, রিপোর্ট এখন দেয়নি। কি নাম আপনার? দীপালি হেমব্রম, বাড়ি কোথায়? বেলগাছ। জ্বর আপনার? আমার আজকে 3 দিন ধরে জ্বর। কি সমস্যা হচ্ছে? জ্বরের সাথে কি উপসর্গ রয়েছে? মাথা ঘুরাচ্ছে, হাত পা ব্যথা করছে। কবে থেকে জ্বর হয়েছে? আজকে 3 দিন। যে ভর্তি আছেন কবে থেকে হসপিটালে? আজকে ভর্তি হয়েছি, সকালে মাথা ঘুরে পড়ে গেছে। আচ্ছা, হচ্ছে কি ডেঙ্গু পরীক্ষা হয়েছে? পরীক্ষা করলো কি জানো, এখনো কিছুই দেয়। আচ্ছা, আর কি কি সমস্যা হচ্ছে? আর এমনি কিছু সমস্যা নেই। শুধু জ্বর? জ্বরে হাত পা ব্যথা করছে, মাথা ভারী আছে। কি নাম আপনার? দুর্গা মণ্ডল। হ্যাঁ, দুর্গা মণ্ডল, বাড়ি কোথায়? কৃষ্ণপুর রায়পাড়া। বর্ষা পড়তেই ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ বেড়েছে এবং একই সাথে জ্বরও বাড়ছে। হসপিটালের তরফ থেকে নতুন ফিভার ওয়ার্ড খোলারও পরিকল্পনা নেওয়া হয়েছে। কতগুলো জ্বরের পেশেন্ট আছে, কি বলবেন এই বিষয়ে? অ্যাকচুয়ালি এই বর্ষার মরশুমে যেটা হয়েছে আমাদের এখানে ফিভার পেশেন্ট আমার দিনকে দিন বেড়ে যাচ্ছে। তো এই ফিভারটা অ্যাকচুয়ালি ডেঙ্গু ফিভার না অন্য কোনো ম্যালেরিয়া বা অন্য কোনো ফিভার হচ্ছে কি না, এটা তো পরীক্ষা নিরীক্ষা ছাড়া জানা সম্ভব হয় না। সেই কারণে কি হয়েছে, আমরা সেপারেট একটা ওয়ার্ড খোলার পরিকল্পনা করেছি। অলরেডি আমরা জায়গা আইডেন্টিফাই করেছি। যেমন ফিমেল পেশেন্টের জন্য আমাদের পুরনো বিল্ডিং ফিমেল ওয়ার্ডের মধ্যে 3টে রুম আছে। তার ফার্স্ট রুম নাম্বার 2-এ ওটা আমরা সেপারেট ফর ফিমেল থাকবে। মেল অ্যাডমিশনে হওয়ার পরে যখন টেস্ট হবে, টেস্টে যদি ডেঙ্গু পজিটিভ হয় সে ওখান থেকে সেপারেট হয়ে যাবে। মেল ওয়ার্ডের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা যেটা আইডেন্টিফাই করেছি, নতুন বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে যেটা মেল পেশেন্ট থাকবে, ফিভার অ্যাডমিটেড হলে ওখানেই যাবে, টেস্ট হবে, পজিটিভ হলে সে ডেঙ্গু ওয়ার্ডে চলে যাবে। সেই কারণে আমরা দুটো ওয়ার্ড আলাদা আলাদা করে আইডেন্টিফাই করেছি। অলরেডি আমরা খোলার জন্য সার্কুলার বের করে দিয়েছি। আমাদের যেটা ইন্টারনাল যে অ্যারেঞ্জমেন্ট ওটা চলছে। আশা করি 1 তারিখ থেকে আমরা অফিসিয়ালি ওটাকে অ্যাডমিট করতে পারবো। এখনো পর্যন্ত কতজন ফিভারের পেশেন্ট ভর্তি রয়েছে কানলা হসপিটালে আজকের ডেটে? আজকের ডেটে আমাদের কি হয়, অন অ্যান অ্যাভারেজ পার ডে আমাদের 10 থেকে 12টা পেশেন্ট রেগুলার ফিভার পেশেন্ট অ্যাডমিটেড হয়। তো আজকের লাস্ট 24 ঘন্টায় যেটা আমাদের রেকর্ডে রয়েছে, 38 পেশেন্ট অ্যাডমিট রয়েছে এবং আমাদের তার মধ্যে 4টে পেশেন্ট অলরেডি আমরা ডেঙ্গু আইডেন্টিফাই হয়ে অ্যাডমিটেড রয়েছে আমাদের হসপিটালেই। লাস্ট 24 ঘন্টা একটা পেশেন্ট ডেঙ্গু পজিটিভ হয়েছে আর 3টে আগের পেশেন্টই অ্যাডমিটেড অবস্থায় আছে। তাহলে কি ফিভার বাড়ছে? ফিভার আমাদের সেন্সাস বলছে ফিভারটা অনেকটাই বাড়ছে।